কড়াইয়ের মধ্যে সবজি আর জল দেখে কি আপনারা ভাবছেন এ বাবা কি রান্না হচ্ছে এইটা? হলুদ জলের মধ্যে সমস্ত সবজি। তা আজকে এই হলুদ জলের মধ্যেই সবজি দিয়ে কি করে আমি রান্না করি সেটাই আপনাদের আজকে দেখাবো। কড়াইয়ের মধ্যে দেখছেন দুনিয়ার সবজি, দুনিয়া বলতে সমস্ত সব রকম সবজি আজকে দিয়েছি। তাহলে এবার জেনে নেওয়া যাক মূল রেসিপিটায় আমি আজকে কি করতে চলেছি। আজকে আমি করব হচ্ছে গরমের একটা স্বাস্থ্যকর ঝোল, যার জন্য আমি সবজি কেটে নিয়েছি। সবজি বলতে এখানে আলু, গাজর, থোড়, পটল, বেগুন, লাপা বা বরবটি, মিষ্টি কুমড়ো, ঝিঙে, এই রকম সমস্ত সবজি আমি নিয়েছি গরমে যেগুলো শরীরকে ঠান্ডা দেয়। আর নিয়েছি মেন উপকরণ হচ্ছে লাউ শাক আর লাউ ডাঁটা। শাকটা এখানে আমি আলাদা করে রেখেছি, লাউ শাকটা, আর লাউ ডাঁটাটাও আলাদা করে রেখেছি। এবার কড়াইয়ে আমি জল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গরমে পেট ঠান্ডা রাখে এবং শরীরটাও বেশ ভালো লাগে। এই ঝোলটা খেলে পরে শরীরটাও ভালো থাকে। তার জন্য আমি কড়াইয়ে জল দিয়ে তো দিয়েই দিলাম, দেখতে পেলেন। এরপরে দিচ্ছি লবণ আর সামান্য হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা, 4-5টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে জলটা মানে বেশ না ফুটলেও মানে ফোটার মুখে হয়। তা আমি দেখছি যে খুলেই যে আমার জলটা ভালোভাবেই ফুটে গেছে। এবার আমি একে একে সমস্ত সবজি যেগুলো আপনাদের দেখিয়ে দিলাম যে কি কি কেটে রেখেছি, সমস্ত কাটা সবজিগুলো একে একে আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। আপনারা কিন্তু আমার এই মানে রেসিপিটা দেখে এই গরমে যা গরম পড়েছে একবার অন্তত বানিয়ে খাবেন। খেয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই সবজির ঝোলটা আপনাদের কেমন লাগলো। আসলে এটা সবজির ঝোল আমি বলছি, এটা আসলে আমার ঠাকমার আমলের বা আমার ঠাকমার হাতের সেকেলে রান্না সবজি দিয়ে জল ভরার ঝোল। তাহলে সবজি দিয়ে জল ভরার ঝোল করতে কি কি লাগবে এতক্ষণ তো আপনারা দেখলেনই। আমি একে একে সমস্ত সবজিগুলো আমি কড়াইয়ে ছেড়ে দিলাম। শেষে দিলাম থোড়। এবার থোড়টা অনেকে পছন্দ করে আবার অনেকে করে না। যারা পছন্দ করে তারা দেবেন, আর যারা ভাবছেন যে না থোড় আমরা খাই না, ভালো লাগে না, তারা থোড়টা স্কিপ করে যেতে পারেন। এখানে এবার দিয়ে দিলাম গাজর। সমস্ত সবজি দিলে সবজির একটা কিন্তু আলাদা স্বাদ আছে। এই ঝোলের মধ্যে সমস্ত সবজির স্বাদটা বজায় থাকবে, আর গরম ভাতে মনে হবে এক থালা ভাত খেয়ে নিই। আর দিয়ে দিচ্ছি এবার লাউ ডাঁটাগুলোও দিয়ে দিচ্ছি। এটা কিন্তু লাউ ডাঁটাতেই এই সবজির ঝোলটা বা জল বড়াটা লাউ ডাঁটাতেই করতে হবে, তাহলে বেশি টেস্টি হবে। আমি আবার ফুটতে দেওয়ার জন্য অপেক্ষা করব। সমস্ত সব সবজি দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে ভালো করে সবজিগুলো নেড়ে আবার ঢাকা চাপা দিয়ে দিলাম, ফুটতে দিলাম। আর এখানে আগে থেকে আমি মটরের ডাল শিলপাটাতে বেটে রেখেছিলাম। এবার ভালো করে ফেটিয়ে নেব। বড়া তখনই ভালো হবে যখন আপনি ভালো করে বা আপনারা ভালো করে মানে হাতের সাহায্যে এটাকে ফেটিয়ে নেবেন। আমার ফাটানো হয়ে গেছে। এবার অনেকেই ভয় পেতে পারেন যে এমা যদি ডাল জলের মধ্যে দিলে যদি খুলে যায়, বড়াটা যদি না হয়। এই জন্যে আমার ঠাকুমা কী করতেন, উনি সামান্য 1 চামচ মতো পরিমাণ বুঝে ডালের সামান্য চালের গুঁড়ো মিশিয়ে দিত, যাতে বড়াটা মানে খুলে না যায় সবজির মধ্যে আর জলের মধ্যে তো ফুটবে, সেক্ষেত্রে যাতে ভালোভাবে বড়াটা সেদ্ধ হয় এই জন্য, আর যাতে খুলে না যায় এই জন্য আমার ঠাকুমা চালের গুঁড়োটা ব্যবহার করতো। আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। এবার হলুদটা দেওয়া হয়ে গেল। এবার দেব লবণ, পরিমাণ বুঝে আমি লবণ দিয়ে দিচ্ছি। এবার হলুদ আর লবণ ভালোভাবে মটর ডালটার মধ্যে মেখে নেব। আরেকবার মেখে নেওয়ার সময় আরেকবার একটু ফাটিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে মিশে যায়। আরেকটা টিপস দিয়ে দিই আপনাদের, মটর ডাল যখনই দেখবেন ফাটানো হয়ে গেছে বুঝবেন কি করে বলুন তো আপনারা? যখনই দেখবেন মটর ডালের হলুদ রঙটা চেঞ্জ হয়ে গেছে, সাদা সাদা হয়ে গেছে, তখন ভাবেন একদম ওকেভাবে মটর ডাল ফাটানো হয়ে গেছে। এবার সবজির ঝোলটা আমি খুলে দেখলাম যে একদম ফুটে গেছে। এবার লাউ শাকটা দিয়ে দেবো এখন। লাউ শাকটা পরে দেওয়ার অর্থ হলো, প্রথমেই যদি আমি সবজিগুলো বা ডাঁটার সঙ্গে দিতাম শাকের সবুজ রঙটা আর থাকতো না, সেক্ষেত্রে সবজির জিনিস তো এটা অতটা ভালো লাগতো না দেখতে, আর বেশি টক হয়ে যেত। লাউ শাক বেশি সেদ্ধ করলেই খেতে তখন টক টক লাগে। এই জন্য আমি সবজি প্রায় আধা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি শাকটা দিলাম, দিয়ে আবারও একটু ঢেকে দিলাম যাতে শাকগুলো সামান্য একটু নরম হয়। এবার দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আবার একটু ভালোভাবে আমি নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়াটা আপনাদের দেখাতে পারিনি। এরপরে দিয়ে দেবো এক এক করে মটর ডাল যেটা আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটা ঝোল ফুটবে আর আমি এরকম একটা একটা করে বড়ার আকৃতিতে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব।
দেখেই বুঝতে পারছেন যে বড়াগুলো বেশ গোল গোলই হচ্ছে, আর এত সুন্দরভাবে ফাটানো হয়েছে, বড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে বেশ ফুলে উঠেছে। এবার আমি ঢেকে দিলাম যাতে বড়াগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ভেতরে নুন হলুদ সব কিছু ঝাল সব কিছু ঢোকে। এবার বেশিক্ষণ না, 2-3 মিনিট রাখবো, এই ঢাকা চাপাটা 2-3 মিনিট রাখবো, এর মধ্যেই হয়ে যাবে মটের ডালের বড়াগুলো সেদ্ধ। আর অন্য একটা কড়াইতে আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার রাঁধুনি আর কালো জিরে ফোড়ন দিলাম। রাঁধুনি পেটকে কিন্তু এই গরমে ঠান্ডা রাখে, ওই জন্য আমি রাঁধুনি দিলাম আর কালো জিরে দিলাম, এটা আমার ঠাকমাই দিত। আর দিলাম তেজপাতা। ভালো করে ফোড়নটা আমি করে নিয়েছি, বেশ খানিকক্ষণ ভেজে নেব যাতে গন্ধটা পুরো তেলের মধ্যে মিশে যায়। আর ফোড়নটা একটু ভালো করে ভেজে নিলে খেতেও তরকারিটা, যে কোনো তরকারি খেতে টেস্ট লাগে। আমার ফোড়নটা পুরো রেডি হয়ে গেল, তেজপাতাটাও বেশ সুন্দরভাবে লাল হয়ে গেছে। এবার আমি এই কড়াইয়ের ফোড়নটা আমি এই সবজি জল বড়ার মধ্যেই ঢেলে দেবো। এই দেখুন বড়াগুলো কিন্তু একটাও ছেড়ে যায়নি, গলেও যায়নি, একদম যেমন দিয়েছি সেরকমই আস্তে আস্তে রয়েছে। আর সবজিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তাহলে এবার ফোড়নটা ঢেলে দিচ্ছি আমি কড়াইয়ে, ট্রান্সফার করে দিচ্ছি, জল বড়ার উপরে ঢেলে দিলাম। এটা পরে দেওয়ার অর্থ যে রাঁধুনি আর কালো জিরের গন্ধটা, তেজপাতার গন্ধটা যেন সবজির মধ্যেই থেকে যায়। কেননা আগে প্রথমে যদি আমি ফোড়ন দিয়ে বসাতাম তাহলে কিন্তু গন্ধটা উড়ে যেত, সেক্ষেত্রে খেতে অত টেস্ট হতো না। এটা আবারও বলছি, গরমকালের একটা খুব সুন্দর খাবার। আর নামানোর আগে আমি সামান্য 1 চিমটে হিং দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে হিঙের গন্ধটা বেশ ভালোই লাগে, যেহেতু আমার ঠাকমা দিত। আবারও বারবারই বলছি ঠাকমার কথা, এগুলো তো সব সেকেলে রান্না। এখন তো আর এইসব রান্না অনেকেই জানে না বা অনেকেই খায় না, কিন্তু সেকেলে রান্না সবসময় একটা টেস্ট আলাদাই বেরোয়। আমার এখন একদম সবজি দিয়ে জল বড়ার ঝোল, গরমের একটা সাংঘাতিক ভালো খাবার হয়ে গেল। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগলো।